একটা কথা কব, ওসি ভিটে বাটি থালা বাসন সবই তো ভাগ করে ফেলিছেন, তো মানুষ দুটাকে না ভাগ করে ফেলা, চাচা কোনে থাকবে চাচি কোনে থাকবে, আর আমি আর শাপলা কি থাকবো না চলে যাবো? এই কি কস উল্টা পাল্টা কথা? তোরা যদি চলে যাস বাড়ির কাজ করবো কেটা? হ্যাঁ, ঘর বাড়ি তো সবই ভাগ করে ফেলাইছেন, তাহলে এই মানুষ দুটো থাকবো কই? এত বড় বাড়ি, ঘরের কি অভাব? ওইদিকে মোমেনের ঘর আর ওইদিকে শাপলার ঘর ছাড়া তো আমি আর কোনো ঘর দেখি না। দুইটা ঘর তো আছে, ওই জায়গা থেকে একটা ঘর এগারো দিয়ে দিলি হয়। আরে তুমি আবার বেকুবের মতো কথা কইতেছো। অগর যদি একটা ঘর দিয়ে দিই, ওরা কি এক লগে থাকতে পারবো? আচ্ছা এক কাম করো, ওকে দুজনের বিয়ে দিয়ে দাও, তাইলে তো হয়ে যায়। হ্যাঁ, ওইটা যখন হইব তখন দেখা যাবে। আপাতত মোমেন আর আব্বা একসাথে এক ঘরে থাকবো, মা আর শাফলা এক ঘরে থাকবো। কি কস? উনি আমার সারা একলা কখনো থাকছে? আরে প্রয়োজন হলে থাকতে হইব না? এখন আমি ভরণ পোষণ নিয়ে কথা বলি। আসলাম, আব্বা তোর সাথে এক সপ্তাহ থাকবো, আর এক সপ্তাহ আমার দায়িত্বে থাকবো। তেমন ভাবে মাও তাই, এক সপ্তাহ আমার দায়িত্বে, এক সপ্তাহ তোর দায়িত্বে, মানে অদল বদল করে নেবো। ঠিক আছে? ঠিক আছে ভাইজান, আমিও এই কথাগুলো মনে মনে ভাবতেছিলাম। তো দুইজনে যদি এক লগে থাকে, এই ভার তো আমরা লইতে পারবো না, এটা তো সম্ভব না। এক একজনের ওষুধের খরচ দিন দিন বাড়তেছে, এটা তো সম্ভব না, অসম্ভব। আচ্ছা ভাইজান, আমরা তাহলে কোনে খাবো? আরে তগো কাজ তো দুই ঘরেই, যখন যে ঘরে ভালো রান্না হয়েছে মনে হইব সে ঘরে খাবি, তাই না? আব্বা, আমাগো দুই ভাইয়ের যা কথা ছিল শেষ, আর কোনো কথা নাই। মানে আমাকে নিজেকে সমস্যার সমাধান যদি আমরা নিজেরাই করতে পারি, তাহলে আর বাইরের লোকের কি দরকার, তাই না? ঠিক আছে। ও ঘরে যতক্ষণ পর্যন্ত শব্দ থাকে ততক্ষণ তো সেটা ঘর থাকে, আর তা নাহলে সেটা ঘর থাকে না, চর হয়ে যায়। আব্বা, এই আপনাকে ওই কথাবার্তা, এসব উল্টা পাল্টা কথাবার্তা বুঝি না। উকিলের থেকে কাগজপত্র লই আইছি, করেন, সই করেন। আর আব্বা তো ঠিকই কইছে, তুই আবার কারো পরিবার সম্পর্কে জানতে হইলে তাকে পৈতৃক জমি জমা ভাগ বন্ধন কর। ঠিক আছে? তোরা যদি শুনে থাকিস তাহলে আমার সই করতে কোনো আপত্তি নেই। ঠিক আছে। আপনারে তো চা দিতে পারতেছি না, দুই রান্নাঘরই তো বন্ধ। ও ঘরে কি ডাকুম? না না, ওদের টাকা লাগবে না, ওরা পোলাপান মানুষ, ঘুমাচ্ছে ঘুমো। এত ভোরবেলায় ওদের উঠার অভ্যাস নাই। নামাজের পর তো আপনি এক কাপ চা খান, বিবাহের পরে তো আপনাকে চা দিতে পারতেছি না। বয়স হয়েছে, এখন চা খাবার অভ্যাস একটু কমাইতে হইব। চলো মায়া, অনেকদিন তোমার নিয়ে হাঁটাহাঁটি করি নাই, চলো আজকে হাঁটতে আসি, শরীরটা ভালো লাগবে। চলো। শাপলা, তারপর কি করবো? তো সকাল করে হাঁটতে পারিছে, তাকে চা বানামু কেমনে? দুই রুমের কেউ না ঘুম থেকে উঠছে। আপনি আবার কই যান? এবার ধানের ফলন ভালোই হবে না? তোমার নিয়ে বহুদিন পর কিন্তু একসঙ্গে বাইরে এলাম। হয়রান লাগলে চলেন বসি কোথাও। না লাগবে না, সেটা আছে। কি রে মোহন, তুই কি ছোটবেলা বাজার সাথে করতে গেছিলি? আপনারা এখানে
আর আমি সারা গ্রাম খুঁজতেছিলাম, পরে ওই দোকান থেকে তুলে ওই চা নিয়ে এসেছি। কাপও তার কয়েছে ভাঙলে জরিমানা দিব। আরে না চল পার্টি কে চা খাই। আরে বাবা ফ্লাস্কের চা তো গরম থাকবে, অসুবিধা না। চল। করছিলাম কি, কালকে তো মামলার তারিখ, যাবেন না? যাবে না আবার? একটু পরে দেখবে উকিলের জন্য টাকাও চাইবো। এই মামলা মামলা কইরা বছরের পর বছর জীবনটা একদম তেজপাতা বানায় ফেলাইছে। আমার আর ভাল লাগে না। কবে যে এই জ্বালার থেকে মুক্তি পাবো আল্লাহ জানে। তুমি এবার একবারে টনটনা গলা কয়ে দিবা, এসব মামলা মোকদ্দমার জন্য আমরা আর একটা টাকাও দিতে পারবো না। ভাইজান, চাচা যান আপনার ডাকতেছে। আসলামরে রাখছে? হ্যাঁ, উনিও আছে। সে বিকাল থেকে বসে রাখছেন, সন্ধ্যা হয়ে গেছে। তো ভাবুন না গো। কোনো কথা আছে ভাইজান? এটা কি হইল? একটু স্থির হয়ে বলতো ভাই, অস্থির হতে বলছি। আইসে তো এটা কোনো কথা আব্বা? সে বিকাল বেলা থেকে আপনি কথা বলবেন বলে বসে আছি, আইসা শুনি আপনি উকিলের চেম্বারে চলে গেছেন। হ্যাঁ ওই মৌরি সাহেব একটা জরুরি কাগজ জমা দিতে গেছিলাম। আব্বা শুনেন, 25 বছর ধরে আপনি এই মামলা টানতেছেন, আর কত কম টাকা যাইতেছে আমগো এই জায়গায়? আপনার কি এগুলা কি ধ্যান নাই, জ্ঞান নাই? আপনি বুঝতেছেন না এগুলা? আমগো এই যে সংসার চালাইতে আমরা হিমশিম খাইতেছি, প্রতিদিন বাজারে গেলে হু হু করে সব বাইরে জায়গা। আপনি এগুলো বুঝবেন না? এবারে তো থামেন। দেখো এই 20 বিঘা জমি কিন্তু আমাদের শুধু জমি না, আমার পূর্বপুরুষের অস্তিত্ব। অনেক মানুষ আছে যারা এই অস্তিত্ব মুছে দিতে চায়। আমি এই বেদখল জমি আমার দখলে নিয়ে আসা, এর উপরে রাইট অ্যান্ড টাইটেল খাটাইয়া আমি পূর্বপুরুষের ঋণ থেকে মুক্ত হইতে চাই। আব্বা, তাইলে আপনার পূর্বপুরুষের ঋণ হালকা হওয়ার দায়িত্বটা আপনি আপনার নিজের কাছে রাখেন, আমাগরের মধ্যে টাইনেন না। মানে মানে তো খুব সহজ আব্বা। এই যে আপনার মামলা করতেছেন, মোকদ্দমা করতেছেন, এই মামলা মোকদ্দমার খরচাপাতি আমরা আর দিতে পারবো না। দেখো বৌমা, আমার এই 2 হাতে ভাগ্যের কাছে আর কিছুই নাই। তোমাদের কথা মতো তোমাদের সবকিছু আমি দিয়ে দিয়েছি, সবকিছু লিখে দিয়েছি। এখন নিজের বেলা কিছুই নাই। এখন আমার নিজের মধ্যে কিছু আছে? এখন আমার মামলা চালা 2 জনের টাকা পয়সা লাগবে না, কিন্তু তোমরাই দিবা। আমরা কই থেকে দেবো? আমগো আছে? হ্যাঁ, ভাবি যেটা কইছে ঠিকই কইছে। আমগো নিজেরাই আমি সংসার চালাইতে চালাইতে আমরা হিমশিম খাইতেছি, আমরা সম্ভব না। আই চল এখান থেকে। ধুৎ। চলো, খারাপ রইছো কেন? আগামীকালে খরচাটা না কোনো রকম জোগাড় করলাম, কিন্তু এর পরের তারিখে টাকা পয়সা কই পাই বলো তো? আমার তো মাথায় কিছু আসতেছে না। এখন কি হবে দাদা? আপনার জীবনে আপনি অনেক বড় ভুল করে ফেলেছেন। আমার মনে হয় আপনার কষ্টের দিন শুরু হয়ে গেল। হ্যাঁ, এই তো মনে হইতেছে। এই তো আমি তো কথা কইতেছিলাম, আজকাল দিয়া তোমার কথা দরকার ছিল না। আব্বারে কিভাবে কথা বলাটা তোমার ঠিক হয়নি। ঠিক হবে না কেন? আমি ভুল কি করছি? আমার সংসারে আমি কথা কমো না? হ্যাঁ ঠিক আছে, মানে শোনো, কালকে উকিলের কাছে যাবা, তারপর যা যা সম্পত্তি আছে সব আমার নামে লিখে দিবা, ঠিক আছে? আমার যা কিছু আছে সবই তো তোমার, এরকম তোমার আমার করার কি আছে? শোনো, মিষ্টি কথায় চিরা ভিজে না, মুখের কথায় তোমার আমার হয় না, তোমার আমার হয় কাগজে কলমে। কালকে কাগজে কলমে সবকিছু আমার নামে করে দিবা, ঠিক আছে?
রাইতে অনেক হয়েছে, লাইট অফ করে চলো ঘুমাই পড়ি। কি দেখো? দেখতাছি সম্পত্তি কতটুকু আছে। সম্পত্তি যা আছে আমরা দুইজনের সারা জীবন খাইলেও শেষ হইব না। ওইটাই। আচ্ছা, এই সম্পত্তিগুলা সব আমার নামে লেখা দাও। তোমার নামে লিখে দেবো? সম্পত্তি কি আমার নাকি? সম্পত্তি তো আমার বাপের, আমি তো নিলেও। তো এখন তো তোমার। যদি আমার হয় তাহলে সম্পত্তি তো তোমার, আবার কি লোক? কোদাল সব সময় বুকের মাটি ধরেই টানে। আর বাপের আবেগে পইরা কখন কি কইরা ফেলো তার তো কোনো ঠিক নাই। আর তোমার মানে যদি আমার হয় তাহলে আমারই লেখা দিতে সমস্যা কিসের? আর ওই পশ্চিম দিকে যে জমিটা আছে ওইটা আমি বিক্রি করে ডাক্তার দেখাবো। আর এখন তো টাকা খরচ করলেই বাচ্চার মা হন যায়। তুমি একটু ব্যাপারটা ভাইবা দি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি, সুবি, তুমি কেমন আছো? আছি চাচা, আপনার তো ভালোই আছি। চাচা কি করতে গেলেন নাকি? হ্যাঁ, আজকে ডেট ছিল। চাচা, এগুলো করে লাভ নাই, এগুলো বাদ দিয়া দেন। ওদের না মেলা শক্তি, ওদের এই শক্তির কাছে পারবেন না। শোনো, এই বাপ দাদা 14 পুরুষের থেকে পাওয়া সম্পত্তির শক্তি কিন্তু আরো বেশি, যদি সে সম্পত্তির দলিল শক্ত হয়। তা অবশ্য ঠিক কইছেন। সেই ছোট্টকাল থেকে দেখে আসতেছি আপনি এই জমির পিছনে দৌড়াইতেছেন কিন্তু কাজ কিন্তু হইতেছে না। আপনি একটা কাজ করেন, এই জমির আশা ছাইড়া দেন চাচা। বললে কি বলা যায়, এই দলিলের ক্ষমতা অনেক বেশি। এই দলিল যদি আমি হাতছাড়া করি তাহলে একটা অভিশাপ লাগবে। শোনো, সামনে তো আরো দিন আসবে, আরো রেট পড়বে। তা মামলা চালাতে গেলে তো বেশ টাকা পয়সা লাগে। তা তুমি যদি আমার কিছু টাকা ধার দাও। চাচা, আপনার তো বাড়ি ছাড়া কিচ্ছু নাই, জমি জায়গা যা ছিল তা 2 ছাওয়ালের নামে আপনি রেজিস্ট্রি করে দিয়েছেন। তা আপনার যদি টাকা ধার দিই, শোধ দিবেন কই থেকে? টাকা তো শোধ দিতে পারবেন না। আপনি একটা কাজ করেন, আপনি 2 ছাওয়ালকে আমার দোকানে আসতে পান, তাদের সাথে কথাবার্তা বইলা দেখি দেওয়া যায় নাকি। চাচা এসব কথা পরে হবে নি, বাড়ি চলে, ক্ষুধা লাগছে, ভাত খাবো, আসেন। উচিত কথা বললেই স্বামী বাজার না? এই জন্যই মানুষ কয় বয়স বাড়লে বুদ্ধি কমে। যত সব। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি, সুবি, তুমি কেমন আছো? আছি চাচা, আপনার তো ভালোই আছি। চাচা কি করতে গেলেন নাকি? হ্যাঁ, আজকে ডেট ছিল। চাচা, এগুলো করে লাভ নাই, এগুলো বাদ দিয়া দেন। ওদের না মেলা শক্তি, ওদের এই শক্তির কাছে পারবেন না। শোনো, এই বাপ দাদা 14 পুরুষের থেকে পাওয়া সম্পত্তির শক্তি কিন্তু আরো বেশি, যদি সে সম্পত্তির দলিল শক্ত হয়। তা অবশ্য ঠিক কইছেন। সেই ছোট্টকাল থেকে দেখে আসতেছি আপনি এই জমির পিছনে দৌড়াইতেছেন কিন্তু কাজ কিন্তু হইতেছে না। আপনি একটা কাজ করেন, এই জমির আশা ছাইড়া দেন চাচা। বললে কি বলা যায়, এই দলিলের ক্ষমতা অনেক বেশি। এই দলিল যদি আমি হাতছাড়া করি তাহলে একটা অভিশাপ লাগবে। শোনো, সামনে তো আরো দিন আসবে, আরো রেট পড়বে। তা মামলা চালাতে গেলে তো বেশ টাকা পয়সা লাগে। তা তুমি যদি আমার কিছু টাকা ধার দাও। চাচা, আপনার তো বাড়ি ছাড়া কিচ্ছু নাই, জমি জায়গা যা ছিল তা 2 ছাওয়ালের নামে আপনি রেজিস্ট্রি করে দিয়েছেন। তা আপনার যদি টাকা ধার দিই, শোধ দিবেন কই থেকে? টাকা তো শোধ দিতে পারবেন না। আপনি একটা কাজ করেন, আপনি 2 ছাওয়ালকে আমার দোকানে আসতে পান, তাদের সাথে কথাবার্তা বইলা দেখি দেওয়া যায় নাকি। চাচা এসব কথা পরে হবে নি, বাড়ি চলে, ক্ষুধা লাগছে, ভাত খাবো, আসেন। উচিত কথা বললেই স্বামী বাজার না? এই জন্যই মানুষ কয় বয়স বাড়লে বুদ্ধি কমে। যত সব। বেয়াদবি না নিলে একটা কথা কব চাচা। কি কথা? হচ্ছে আপনার দলিলের সই করা ঠিক হয়নি। মানে দলিলে সই করেছেন দেখে আজকে আপনার এই অবস্থা। আপনাকে দেখে আমি সহ্য করতে পারতেছি না, আমার জ্বলে যাচ্ছে। চাচা আপনি কিন্তু হিসাবে ভুল করেছেন। ওরে, সন্তান যদি সুই থাকে তা সে ভুলো বাপের সুখ হয়।
আমি এসব কথা বুঝি না, বুঝতে চাইও না। সন্তান বুঝবি বুঝবি, আগে বাপ হ তারপরে বুঝবি। আপনাকে দেখে যা জান, ওই বাবার সাথে চলে গেছে। সন্তান থাকাতে না চাইছেন না আপনি। তোর চাচা যান ঘুমাইছে কিনা দেখতে আসছিলাম। কি ব্যাপার, তুমি এখনো ঘুমাও নাই? আপনি শোন নাই কেন? এত রাইত হয়েছে, শরীর খারাপ করবো তো। ওই মোহনার সঙ্গে কথা করছিলাম। হাই মমি, এত রাত পর্যন্ত জায়গা আছিস কেন? শুয়ে পড়েন। আমি তো চাচার জন্য যাই গেছিলাম। এই যে গায়ের মধ্যে চাদরটা দেওয়ার কথা মানুষটার মনেই থাকে না। এই কে যাইতেছে? হ্যাঁ, ও মা, কই গেছিলা এত রাতে? তোর আব্বাই ঠিক মতো ঘুমাইছে কিনা দেখতে গেছিলাম। আব্বারে দেখানোর লেগে তো মোমেনই আছে, আর এত রাইতে কি একা একা ঘোরাফেরা করা ঠিক? সাপ পোপের ভয় আছে না? মানুষটা ঘুমের মধ্যে চাদর গায়ে রাখে না। মমিনে কি এসব বুঝবো? ঠান্ডা লাগলে ঠিকই টেনে নিব, আর এই বয়সে এত আলগা লাগ ভালো না মা। চাচি যান, আপনার পানি লাগবে, আমার ডাক দিবেন না? ওষুধ খাইবেন তো? চলেন। বাইজান হচ্ছে কি, যে রাত্রে যে চাচি যান ওষুধ খাই, পানি খুঁজতেছিল। চলেন চাচি যান, আমি পানি দিতেছি। এই শরীরও আলগা লাগ কমে না, রঙের শরীর।